আজ হাওড় অঞ্চলে ১ মাস মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি দেয়া হয়। তবে কোনো ধরনের প্রণোদনা ছাড়া এই নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি জেলেদের। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাওরে মাছের উৎপাদন বাড়াতে মাছের প্রজনন মৌসুম ২৯ মে থেকে ১ মাস ব্যাপী মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। তবে কোনো ধরনের প্রণোদনা বা আর্থিক সহায়তা ছাড়া এই নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি সুনামগঞ্জের বিভিন্ন হাওরের জেলেদের। যদি মাছ ধরতে পারে না আমরা বাচ্চা কাচ্চা ভালো মহিলা খান মাছ ধরা বন্ধ হলে তো খাওয়া চেষ্টা দিতেই সরকার চোবাইলাম না টেয়াটো চোবাইলাম না আমরা চলতাম মাছ নিষেধ দিলে আমরা কেন বাঁচাম। জেলেরা বলেন অতিবৃষ্টিতে হাওরের ফসল হারানোর পর জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল মাছ শিকার। বিকল্প না থাকায় বাধ্য হয়ে মাছ ধরতে হয়েছে তাদের। মূলত জেলে আছে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে, এরার লাগিয়া বিকল্প একটা ব্যবস্থা করা লাগবে সরকারের। পদ্মা ইলিশ যারা মারে তারা যেভাবে একটা ড্যামারে দেওয়া হয় বাতা দেওয়া হয়, এইভাবে আর একটু সুযোগ দিলে কদিন তারা মাছ মারবে না। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান হাওর আন্দোলন নেতারা। সরকারকে শুধু এইভাবে একটা নির্দেশ দিলে চলে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, জেলেদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাহলেই হয়তো মাছের সম্পদ রক্ষা করা হবে। এদিকে মৎস্য কর্মকর্তারা আগামীতে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন। জেলেদের বিকল্প কর্মসংস্থান যদি করা যায়, তাদেরকে মাছ ধরা পেশা ব্যতীত অন্য কোনো আয় রোজগারের অন্য কোনো পথে যদি তাদেরকে দক্ষতা অর্জন করানো যায়, এগুলো ক্ষেত্রেও সফলতা আসতে পারে। সুনামগঞ্জ জেলায় ৯০,০০০ নিবন্ধিত সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে মাছ ধরার সাথে জড়িত রয়েছেন ১,২০,০০০ জেলে। নূর তাজমিন নীর, ৭১। নিষেধাজ্ঞা শেষে হাওড় অঞ্চলে মাছ ধরা শুরু করেছে জেলেরা, আরও জানাচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কি বলছেন জেলেরা প্রণোদনার বিষয়ে, কি বলছেন মৎস্য কর্মকর্তারা? মুন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটি তো দেখানোর চেষ্টা করেছিলাম। আজ ২৮ জুন মূলত এই নিষেধাজ্ঞার যে ১ মাস ছিল সেটির শেষ দিন, এবং আজকের পর থেকেই মূলত হয়তো জেলেদেরকে আনুষ্ঠানিকভাবে মাছ ধরতে হবে, এমনটাই আসলে মৎস্য অধিদপ্তরের বিধান অনুযায়ী রয়েছে। কিন্তু বাস্তবিক অর্থেই এই যে নিষেধাজ্ঞা যেটি দেয়া হয়েছিল সেটির কার্যত একটি নিষ্ফল ছিল, কেননা আমরা দেখেছি যে ১ মাস, সেই ১ মাসেই হাওরে জেলেরা গিয়েছেন, তারা মাছ ধরেছেন অবাধে। এই হাওরগুলোতে আসলে মাছ ধরতে আমরা দেখেছি। এটির অন্যতম কারণ ছিল জেলেদের যে জীবিকার মূল উৎস হচ্ছে এই মাছ ধরা, এবং তাদের বিকল্প কর্মসংস্থান না থাকার কারণে তারা বাধ্য হয়ে এই মাছ ধরতে গিয়েছেন। আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে নিষেধাজ্ঞা মূলত একটি যেটি দেয়া হয়েছে সেটি কোনো ধরনের প্রণোদনা ছাড়া বা সহায়তা ছাড়া যে নিষেধাজ্ঞা দিয়েছে তারা সেটি মানতে পারেননি, এবং বাধ্য হয়েই আসলে হাওরে তারা গিয়েছেন। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের হাওর আন্দোলনের নেতাদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি নিয়ম রক্ষার নিষেধাজ্ঞা, এটি আসলে কোনোভাবেই হাওরের জেলেরা মানতে পারেননি। কেননা এই নিষেধাজ্ঞা যদি তারা মানেন তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে, জীবিকা নির্বাহ নিয়ে তারা একটা সন্ধির হানের মধ্যে পড়বেন, অর্থাৎ একটা বিপর্যয়ের মধ্যে পড়বেন। তারা মনে করেন এসব নিষেধাজ্ঞা কার্যত করতে হলে অবশ্যই জেলেদেরকে সহায়তার আওতায় আনতে হবে, নতুবা এই নিষেধাজ্ঞা মানবে না। তো মুন্নি, এই ছিল সুনামগঞ্জের মাছ ধরা এবং হাওরের সর্বশেষ। শহীদ নূর আহমেদ সঙ্গেই থাকবেন। দর্শক, আজ হাওর অঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আশ্বাস থাকলেও কোনো প্রণোদনা পাননি জেলেরা। এই বিষয়ে কথা বলতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।